এটা দেখাচ্ছি বিহারি স্টাইলের লিট্টি। আমি আটা নিয়ে নিয়েছি আর সাথে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এর মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম আর একটুখানি কালো জিরা, জোয়ান আর ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এটা করবেন, মাখবেন। এটা এটা জোয়ানটা দিয়ে ভালো করে মিশিয়ে এই মশলাগুলো এবার দুধ দিয়ে এটাকে মাখতে হবে। দুধটা কেউ দেয় না, তবে আমি দুধটা দিই, কারণ খেতে এটার একটু স্বাদটা ভালো হয়। এবার দুধ দিয়ে এটাকে পুরো মাখবেন এবং খুব শক্ত করে মাখবেন। লিট্টির ইয়েতে খুব শক্ত করেই মাখতে হয় এটা, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে। আর তেল ল্যাড়বেড়ে করে মাখলে কিন্তু হবে না, খুব শক্ত, মানে ভীষণ টাইট মাখাটা হবে, তবে এটাকে ভালো হবে। এবার আটাটাকে মেখে ওইভাবে সবসময় একটু জোয়ান দিয়ে নেবেন। কালো জিরা যদি নাও দেন, কিন্তু জোয়ানটা বাধ্যতামূলক দেবেনই। দিয়ে আর ঘি দেবেন। ঘি দিয়ে ময়াম দিলে কি হয়, এটা ভালো হয়। এবার এটা মাখা হলে আমি এটাকে শক্ত করে এটাকে খুব শক্ত করে মাখছি, দেখুন, সেই জন্য একটু মাখতে সময় লাগছে। এবার এটাকে শক্ত করে মেখে দেখুন, এটাকে মেখে রেখে দেবো, কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। জল লাগলে অল্প অল্প জল দেবেন, নাহলে দেবেন না। দুধের পরে যদি একটু জল লাগে তাহলে অল্প জল দেবেন। আমার একটুখানি লেগেছিলো বলে আমি দিলাম। দেখুন, খুব শক্ত করে মাখছি, খুব টাইট করে মাখবেন, মানে জল জল যাতে না থাকে। আটা ময়দার মতো না, এটা আরও অনেক শক্ত হবে। ব্যাস, এটা মাখা হয়ে গেল। এটাকে সাইড করে রেখে দিই। এবার হচ্ছে আপনার এই যে ছাতু নিয়ে নিয়েছি, ছাতুর মধ্যে কী কী দিচ্ছি, কালো জিরা দিচ্ছি, জোয়ান দিচ্ছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা, সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রসুন আদা কুচি, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আচার। আমের আচারটা দেবেন। আমের আচারের তেল দিয়ে এটাকে মাখবেন, তবেই ভালো হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচারটা সব কিছুর মধ্যে। আর জিরা গুঁড়ো, মানে জিরাটা হচ্ছে আপনার ভেজে গুঁড়ো করে দেবেন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তবেই এই লিট্টির ভেতরে পুরটা ভালো হবে। এবার আমি ওর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিয়েছি, তাই এটা খেতে অতি সুস্বাদু হবে। এবার হচ্ছে চাটনিটা করছি, ধনেপাতা, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর লেবুর রস দিয়ে এইটাকে চাটনিটা করে নেব, আর সাথে নুন দেব। সবগুলো এগুলো একসাথে দিয়ে চাটনিটা একটু পাতলা করে করে রাখবেন। ব্যাস, এটাকে বেটে চাটনিটা এর সাথে, এই চাটনিটা খুব সুস্বাদু হয়। এবারে ধনেপাতা দিয়ে ওটা পুরটা তো রেডি হয়ে গেল, চাটনিও রেডি হয়ে গেল। এবার হচ্ছে আমার পুর ভরার পালা। এবার পুর ভরার পালা হচ্ছে, এবার দেখুন আমি যে মেখেছি আটাটা, সেটাকে আমি লেচি করে নিয়েছি এবং একটা একটা করে বেশ ঠেসে 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 পুর ভরবেন। ওটা গোল করবেন, ঠেসে ঠেসে ভরবেন। এবার এইভাবে পুরোটা পাতলা করে পুরটা ঠেসে ঠেসে ভরবেন, তাতে দেখবেন জিনিসটা খেতে খুব ভালো লাগবে। এইভাবে আমি সব কটা করে নিচ্ছি। দেখুন, সমস্তগুলো আমার হয়ে যাচ্ছে। এবার করে নেওয়ার পরে পরবর্তী পর্যায়ে তো আমি দেখাবোই। এটা করা সময় সাপেক্ষ, কিন্তু অ্যাকচুয়াল করাটা খুব সহজ। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। আমরা এইবার এইটার মধ্যে সব ভরে নিয়ে আমরা এটাকে চলে যাব। দেখুন, আমি সব কটা দেখিয়ে দিলাম কীরমভাবে করবেন এটা। লিট্টির চোখা বানানোর জন্য আমি এই যে রসুন,
টমেটো, লঙ্কা আর বেগুন এটাকে আমি পুড়িয়ে রেখে দেবো। এটা পুড়িয়ে রেখে দিলে পরে ঠান্ডা হয়ে যাবে, তাহলে আমার চোখা করতে খুব সুবিধা হবে। সেই জন্যে আমি এটাকে আগের থেকেই সব তেল মাখিয়ে ভালো করে পুড়ে রাখছি। দেখুন কীভাবে পুড়ে নিচ্ছি। এই লিট্টির কিন্তু চোখাটা যে করে সেটা এইরকমভাবেই পোড়াতে হবে। এটা খুব সুন্দর হয় খেতে। এমনি সময় এটা খেতে পারেন, আর ঠান্ডা করে রাখলে ছালটা ছাড়িয়ে নিতে খুব তাড়াতাড়ি সুবিধা হবে। লঙ্কা টঙ্কা সব পুড়িয়ে নেবেন। দেখুন কিভাবে পোড়াচ্ছি। সব পুড়িয়ে নেবে, ব্যাস হয়ে গেল। এবার চোখাটা আমি মেখে নিলাম। চোখাটা ওই যে বেগুন, টমেটো, যেটা লঙ্কা আর হচ্ছে রসুন সব পুড়ে নেবেন। এটাকে ছাড়াতে সুবিধা হবে। এর মধ্যে পেঁয়াজ দেবেন। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সর্ষের তেল আর ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং সর্ষের তেলটা একটু বেশি করে দেবেন যাতে ঝাঁঝটা ভালো থাকে। লিট্টিও রেডি হয়ে গেল, চাটনি রেডি হয়ে গেল। এবার হচ্ছে এই হলো চোখা হলো। এবার এইটার মধ্যে আপে প্যানে ঘি দিয়ে আমি সব লিট্টিগুলো দিয়ে দিলাম। লিট্টিগুলো দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপর দেখুন এটাকে খুলে দেখাচ্ছি। এই এবার খুলে উল্টে দেবেন, চামচের পিছন দিক দিয়ে আমি উল্টে দিচ্ছি। এটাকে কিন্তু এখানে পুরোটা হবে না, এবার গ্যাসে কিছুটা করতে হবে। এবার উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এবার সেই পর্যন্ত অপেক্ষা করছি। এবার দেখুন, এবার এটাকে খুলে দেখাচ্ছি। এবার উল্টে দিলাম, কোনোটা একটু লেগে গেছে, কোনোটা। এবার হচ্ছে এই আঁচ কমিয়ে আমি রুটিটা বসিয়ে, জালিটা বসিয়ে তার মধ্যে এগুলো দিয়ে একটুখানি সেঁকে নেব ভালো করে। সেঁকে নিলে এটা হয়ে যাবে। সমস্ত কিছু উল্টে পাল্টে সেঁকবেন। সেঁকে আমি পরবর্তীতে দেখাচ্ছি আপনারা কী করবেন। এটা সেঁকে নেবেন। লিট্টি করাটা একটু ঝামেলা, এটা ঠিকই, কিন্তু খেতে তো প্রচণ্ড ভালো হয়। এবার এগুলোকে পুড়িয়ে তুলে নিন। তুলে নিয়ে এবার এগুলোকে কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি লিট্টিটা। এবার এগুলোকে আপনারা করবেন। এই সমস্ত কিছুটা হয়ে গেলে পরে পরপর সবগুলো হয়ে গেলে পরে আমি এটা দেখুন অনেকগুলো একটু হয়ে যাচ্ছে, তবে ভেতরে পুড়বে না, কিন্তু উপরটা কালো হলেও ভেতরটা পুড়বে না। ভেতরটায় ভর্তি ছাতু আছে, আছে, বরঞ্চ বয়েলড হয়ে যাবে। আর সেটাকে এক একটা তুলে নেবেন। তুলে নিয়ে দেখুন, এগুলো তো সবসময় করা যায় না, মাঝে মাঝে একটু করতে হয়, মাঝে মাঝে একটু সব কটা এইভাবে হয়ে গেল লিট্টিগুলো। দেখুন এখনও করছি সব লিট্টিগুলো। ঘি একটু গরম করে নিয়েছি। এই ঘিয়ের মধ্যে যে লিট্টিগুলো করেছি না, সেগুলো একটা একটা করে দিয়ে চামচ দিয়ে তুলে নেবো। ঘিটা গরম হয়েছে, যে লিট্টিগুলো এটা দিয়ে তুলে নিচ্ছি, তাহলে ঘিটা দিয়ে মাখানো হয়ে যাবে। এবার দেখুন লিট্টি হয়ে গেছে। এবার চোখা লিট্টি চাটনি দিয়ে পরিবেশন করে দিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ, এবং পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে, যে কোনো একটা রেসিপি নিয়ে। বা সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, বেল আইকনটা টিপে দেবেন, তাহলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হব। এবার তাহলে এই ধরনের লিট্টি করে খান এবং এনজয় করুন। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু ভালো থাকবেন, ভালো রাখবেন। সবসময় একই কথা বলবো, আগেও বলেছি, আবারও বলবো, সব রান্নাতে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের এই কামনাই আমি
করে যাব। এবং যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আমার যেমন আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো, তেমনি আমার মনে হয় আপনারাও বিশেষভাবে উপকৃত হবেন। তাই আমরা সকলে মিলেমিশে যদি কাজটা করি তাহলে অনেকটাই এগিয়ে যেতে পারবো। টাটা।